আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইফতারের একটা দারুণ রেসিপি। যারা এই রেসিপিটি একবার ট্রাই করবেন আপনারা বারবার খেতে চাইবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিব পরিমাণ মতো আলু কুচি, টমেটো কুচি, গাজর কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য মরিচ কুচি, ধনেপাতা কুচি, এই দেখছি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বুঝে নেবেন, 1 চা চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখানে আমি অ্যাড করে দিব ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি আমি লবণ। ম্যাগি মশলাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু দিলে অনেক ভালো হয়। দেন এটাকে পুরো ভালোভাবে মেখে নিতে হবে মশলাগুলো দিয়ে। ভালোভাবে এরকমভাবে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন এভাবে মেখে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব গরম পানিতে ধুয়ে নেওয়া মুরগির মাংস, দিয়ে এখানে আমরা অ্যাড করে নেব বেসন। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিব আমরা কর্নফ্লাওয়ার। দেন এটাকে একদম ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি। এখানে আমরা দিয়ে দেবো 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি ঘিটা দিলে স্মেলটা অনেক দারুণ আসে। দেন এবার সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যাদের বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না তারা একবার হলে তো ট্রাই করবেন। আপনারা চাইলে এটাকে একটা বক্সে ভরে আপনারা 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে, ডিপ ফ্রিজে। এখন আমি আপনাদেরকে কতগুলো ভেজে দেখাচ্ছি। আমি এবার গরম ডুবো তেলে এগুলোকে ছেড়ে দিব। এটা কিন্তু লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে, খেয়াল রাখবেন তেলটা যাতে ছিটে না আসে। এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। আমি বলবো যারা আমার ভিডিওর এতটুকু পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকুন। আস্তে আস্তে আমি আমার সব এই বড়াগুলোকে ভেজে নিব। এটা আপনারা চাইলে ভাতের সাথে ইফতারি অথবা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, দারুণ স্বাদ। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখবেন। নিমেষেই এটা রান্না করার সাথে সাথে ফুরিয়ে যাবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।